এরকম লোক আছে না নাই? বাপজান আমার, যেই গোলাম একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আর যেই গোলাম আল্লাহকে বিশ্বাস করে, ওই গোলাম অন্তত যে আল্লাহকে ডাক দেয় তাহাকে কখনোই তাহাকে ঘৃণা করতে পারে না। কথা বলে ঠিক কিনা? এটা মুমিনের কালচার নয়, এটা মুমিনের কার্যকলাপ নয়। আমাদের সমাজে বর্তমানে আমরা আলেমরা বিভক্ত হওয়ার কারণে এখন বাকি যারা নাস্তিক গোষ্ঠী এরা মাথা চারা দিয়ে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? আফসোস, আমরা জানি শুনি তারপরেও এটা আমল করি না। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, ও গোলামেরা তোমরা একতাবদ্ধ হও, কিন্তু আমরা একতাবদ্ধ হতে পারছি না। কথা বলেন ঠিক কিনা? কেউ বলে সুন্নতি, কেউ বলে হানাফি, কেউ বলে হাম্বলি, এই নিয়ে দাঁড়াদড়ির কারণে আজকে মুসলমান বিভক্ত হয়ে গেলাম। বাকিরা নাস্তিক গোষ্ঠী কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমি চুপ হয়ে থাকি। এরকম লোক আছে না নাই? রাসূলের বিরুদ্ধে কথা বলে আর এক গোষ্ঠী চুপ হয়ে থাকি। কেননা দেখি অন্তর থেকে বলি, আহারে রাসূলের বিরুদ্ধে কথা বললো, কিন্তু কে এর প্রতিবাদ করলো ওই ব্যক্তিকে আমরা যাচাই করি সে কি সুন্নতি নাকি ওয়াহাবি না হানাফি। যদি হানাফি হয় বাকি কোনো দল চুপ থাকে, তার পক্ষে কথা বলে না। শোনা নাই বাপজান আমার? আর এটাই হচ্ছে আমাদের দুর্বলতা। জল নাই, মত নাই, সর্বনির্শেষে বলতে হবে যারা এই রাসূলের বিরোধিতা করো, প্রত্যেকটা মুসলমানই তার বিরোধিতা করা দরকার আছে না নাই? ও বাপজান আমার, বুঝতে হবে যদি ইলম থাকে, মুসলমান যদি দাবি করো, আর যদি একবার চিন্তা করে দেখো যদি মৃত্যু হবে এই কথা যদি তোমার অন্তরের ভিতরে গেঁথে রাখতে পারো, তাহলে আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে। এর বিরুদ্ধে কথা বললে এর প্রতিবাদ সকল দলেরই করা দরকার আছে না নাই? তাতে বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না। ও বাপজান আবার সুন্দর করে বোঝো, আজকে ক্ষমতা পাওয়ার কারণে ব্যাংক ব্লেড বাড়ি গাড়ি করতেছ। বাপজান আবার বুঝে নিও, মরার পরে জিজ্ঞাসা করবে না তুমি কোন দল করছিলাম, আওয়ামী লীগ করেছো না, বিএনপি করেছো না, জাতীয় পার্টি করেছো। ও গোলামেরা, চক্ষুটা তখন বুঝে যাবে। আজকে যে আলেমদেরকে তোমরা বিভিন্ন রকম হেয় প্রতিপন্ন করতেছ, এই আলেমরাই তোমার নামাজের জানাজা দিতে হবে। ওই আলেম তোমার জানাজায় যাবে যদি তোমার সম্পর্ক আলেমের সাথে না যদি থাকে কোরআনের সাথে। কথা বলেন ঠিক কিনা? আলেম তোমার খাতিরে যাবে না, আলেম দৌড়ে যাবে তোমার সাথে সম্পর্কটা কার ছিল। যদি তোমার সম্পর্কটা কোরআন এবং রাসূলের হাদিসের সাথে থাকে, দেখবা আলেম সহ তোমার জানাজায় লোকের জায়গা হবে না। বাপজান আমার, সুন্দর করে বুঝতে হবে, মরার পরে যে প্রশ্ন করা হবে, আল্লাহর হাবিব বলেন এই প্রশ্নের জবাব যদি দিতে পারো, বাকি চারটি জায়গা তোমার জন্য সহজ হয়ে যাবে। এবারে তিনটা প্রশ্নের জবাব আল্লাহর হাবিব আগে বলে দিলেন, তোমরা শুনে নাও। প্রশ্ন তিনটা করা হবে, আর এই প্রশ্ন তিনটার জবাব কে দিতে পারবে? বিশ্ব নবীর কাছে প্রশ্ন করা হলো। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে? আল্লাহর হাবিব বলে দিলেন, ও সাহাবীরা শোনো, যেই ব্যক্তি সর্বসময়ের জন্য দুনিয়াতে আল্লাহর ভয়তে কণ্ঠবান ছিল, দুনিয়াতে যখন পাপ হারিয়েছে চিন্তা করে নাই। আমাদের ব্যতিক্রম দেখি দুই দলের ভিতরে কোন দল টাকাটা বেশি দিতে পারবে। টাকার মোসাতার মানে টাকার বান্ডিলটা যার যত বড়, অন্যায় করার পর সে বেকসুর খালাস। কথা বলেন ঠিক কিনা? দেশটা রসাতলে যাহারা নর্তকীর মতো ব্যবহার কথাবার্তা করে, এরা অতি সহজেই মুক্তি পেয়ে যায়। আর কোরআনের পক্ষে যারা কথা বলে এদেরকে কারা বন্দী থাকতে হয়। বাপজান আবার, আল্লাহর হাবিব এই কথা আগে বলে গিয়েছেন, দুনিয়া শেষ জমানায় যখন আসবে, যত দলের চোর বাটপা সব ক্ষমতায় যাবে, মানুষ তাদের দেখে দীক্ষা জানাবে, কিন্তু সামনে কিছুই করতে পারবে না। সালাম দিবে,
নিজের ইজ্জতের ভয়ে সালাম দিবে, কিন্তু অন্তরে মায়া থাকবে না। এখন বর্তমানে আছে না নাই? এগুলো দেখে মনে হয় যে বিশ্ব নবীজি আমাদের দেশের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছিলেন। কথা বলেন ঠিক কিনা? বাচ্চারা আমার আলোচনার ভিতরে চলে আসি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক এক করে এক এক বাহিনীকে পাঠালেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে রানী বিলকিসের খবর নিয়ে মনে আছে না নাই? রানী বিলকিস এক এক করে লোক পাঠানো, যারাই করতেছেন দেখি আল্লাহ নবী সুলাইমান আসলে কি আল্লাহর পয়গম্বর নাকি ক্ষমতা দেখিয়ে জোর জবরদস্তি করে আমার ক্ষমতা কেড়ে নিতে চায়, এটা দেখাবার জন্য এক এক করে এক এক বাহিনী পাঠালেন এবং বলে দিলেন এমন কোনো শর্ত দিলেন, এই শর্তগুলোর ভিতরে যদি সে আল্লাহর পয়গম্বর হয় তাহলে অবশ্যই সে কাজগুলো করতে পারবে। মনে আছে না নাই? একই পোশাক পরিয়ে দিলেন, বললেন বের করতে হবে নারী আর পুরুষ কারা। এরপরে বললেন শিশি দিয়া দিয়েছিলেন বোতল, বললেন এই বোতলের ভিতরে পানি দিতে হবে, যে পানিটার ভিতরে কোনো বৃষ্টির পানি থাকবে না, নদীর পানি থাকবে না, কোনো কুয়া কিংবা ডোবার পানি থাকবে না, কিন্তু এমন পানি দিয়ে তার এই বোতলটা ভরে দিতে হবে। এই আলোচনা করেছিলাম, এরপর থেকে আলোচনা করবেন না। মাশাআল্লাহ, আল্লাহর পয়গম্বর তিনটাই আলাদা করে দিলেন। খবর পৌঁছে গেল, রানী বিলকিস বলল কি খবর? এবার তার দূত বললেন, ও রানী বিলকিস, আপনি যেই তিনটা শর্ত দিয়েছিলেন এই শর্ত তিনটা সুন্দর করে অ্যান্সার দিয়ে দিল। বলল আমার কাছে দাও। এবার তিনি বললেন নারী আর পুরুষ কিভাবে আলাদা করবো আমাকে বলো, তোমরা তো সবাই এক পোশাকে ছিলে, কিভাবে বুঝলে যে নারী এবং পুরুষ? ওগো রানী বিলকিস, এক শাড়িতে রাখলো কলসি, আর এক শাড়িতে ছিল বদনা, যা দিয়ে আমরা উঁচু করি। বলল আমাদেরকে হাত ধৌত করার জন্য বললেন এই বদনা রাখা হলো আর কলসি রাখা হলো। আমরা যারা নারী তারা কলসির দিকে দৌড় দিলাম, কলসির থেকে পানি নিয়ে আমরা তারপর পানি সংগ্রহ করে উঁচু করি। আর পুরুষ যারা তারা বদনার দিকে ছুটেছে, বিধায় তিনি অতি সহজেই বের করে দিয়েছেন আমাদের মধ্যে কে নারী এবং পুরুষ। সুবহানাল্লাহ। এবার বললেন বোতলের পানি কিসের পানি দেওয়া হলো? এবার তিনি বললেন ও রানী শুনানি, আপনি যেই দুধকে পাঠিয়েছিলেন স্বর্ণের ইট নিয়ে, ওই স্বর্ণের ইটের মাপ কাটি দিয়ে তিনি 30 কিলো রাস্তা তৈরি করেছিল। আপনি তো মাত্র 5 খানি দিয়েছিলেন, আর তিনি হাজার হাজার লক্ষ লক্ষ ইট দিয়ে রাস্তা তৈরি করেছে। ওখান থেকে 5 কাঠ ইট তিনি সরিয়ে ফেলেছিলেন, আমরা বুঝতে পারি নাই। আর আমরা নিজেরা নিজেদেরকে সৌরশিল্পী সাব্যস্ত করেছিলাম, মনে করেছিলাম না জানি পয়গম্বর আমাদের মেরে ফেলে। আমাদেরকে ওই দুধকে ধাবার দিলাম, বললো তুমি চুরি করেছো। বললো না, কিন্তু বললো তোমার ইটের সাথে আমার ইট একই রকম, বিধায় এগুলো আমার মনে হয় আমার ইট, বিধায় তোমাকে শাস্তি ভোগ করতে হবে। এই শাস্তির কথা শুনে ভয়তে শরীরে কাঁপুনি উঠে গেল, শরীর থেকে ঘাম ঝরে দিল, ওই ঘাম দিয়ে বোতলটা ভরে দিয়েছে। সুবহানাল্লাহ। বলো বাকি সুইচটা কিভাবে ভরলো? সুইচের ভিতরে কথা ছিল হাত লাগাতে পারবে না, কিন্তু সুতা কেটে দিতে হবে। হাতবিহীন কিভাবে সুইচের ভিতরে সুতা বলল? এবার বললেন রানী বিলকিস শুনে নেন পয়গম্বরের কথা। আমাদেরকে বলা হলো সুস্থ ওখানে রেখে দাও, আমরা সেখানে রেখে দিলাম। এরপর বলা হলো এই সুতাটা নিয়ে দাও, একটা উলি পোকাকে ডাক দেবো, ছোট্ট একটা উলি পোকা এলো, আর উলি পোকাকে আদেশ করা হলো উলি পোকা এই সুতা নিয়ে তুমি আস্তে আস্তে করে সিদ্ধর প্রান্ত করে যাও, আমার এই সুতাটা তুমি দিতে দাও। ওগো রানী বিলকিস, শুধু এটা না অবাক হলাম, আমার এই সুতা মুখে নিয়ে সামনে নয়, পিছন থেকে হাঁটতে হাঁটতে করে আস্তে আস্তে করে সুতার অপর প্রান্তে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ।
এই নিন তিনটা। রানী বিলকিস এবার বুঝতে পারলেন, বুঝেছি, তাহলে তাকে খবর পৌঁছে দাও, আমি অবশ্যই তার সাথে দেখা করার জন্য যাব। এবার খবর পৌঁছে দিল, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান শোনেন, আমাদের রানী বিলকিস আপনার সাথে দেখা করার জন্য আসতেছে। আলহামদুলিল্লাহ বলেন। এই খবর শোনার পরে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সেনা সদস্যদেরকে বলে দিলেন, তোমরা এই মুহূর্তে আমার সিংহাসনকে পরিষ্কার করে ফেলো। বাড়িতে যখন মেহমান আসে দেখবেন বাড়িটা সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়, পরিষ্কার করা হয়। কথা বলেন ঠিক কিনা? তার ছিল জিনের বাদশাহ, জিনদেরকে ডাক দেওয়া, বললো আমার জিনেরা শোনো, আমার প্রাসাদ সহ সমস্ত জায়গা ধুয়ে সব পরিষ্কার করে ফেলো। এবার তার অর্থে দ্রুতভাবে যখন কাজ শুরু করে দিল, অমনি করে যখন তাহারা রওনা দিল তখন কাছাকাছি এসে গেল। এই অবস্থায় হাওয়া অতি দ্রুত, মানে বাতাস, দৌড়ে বাদশার কাছে খবর দিলে, ও আল্লাহর পয়গম্বর রানী বিলকিস কিন্তু আসতেছে। আল্লাহর পয়গম্বর বসে রইলেন। বসে থাকার পরে এবার তিনি চিন্তা করতেছেন, রানী বিলকিসকে এমন কোন নজিরা দেখাতে হবে যে নজিরা গুলো দেখে রানী বিলকিস চমকে যায়, যদি চমকে যায়, আটকে যায় যে নিশ্চয় নবী, এতে কোনো সন্দেহ নাই। এমন কিছু কাজ আমাকে করতে হবে যে বলুন আলহামদুলিল্লাহ। আসলে যারা আল্লাহর নবী প্রকৃত, অবশ্যই তারা আল্লাহ তাআলার কাছে কিছু ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এবার এদিকে তার বিবিরা ভাবল, রানী বিলকিস তো খুব সুন্দরী, গুণে গুণবতী। এবার স্ত্রীরা চিন্তা করলেন, রানী বিলকিসকে দেখলে নিশ্চয়ই আমাদের স্বামী অর্থাৎ সুলাইমান এই জিনকে বিবাহ করার জন্য তিনি ব্যস্ত হবেন, কিংবা তার আকর্ষণ বাড়বে। এই জন্য দুর্দন্ত অর্থাৎ এই জিনদেরকে বলা হলো। তার স্ত্রীরা বলল, যাও গিয়ে আমাদের স্বামী অর্থাৎ সুলাইমানকে বোঝাও, এই রানী বিলকিস সম্পর্কে কিছু তথ্য দাও, যে তথ্যগুলো শুনলে আমাদের স্বামী অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনটা নরম হয়ে যাওয়া, অর্থাৎ তার প্রতি নষ্ট চলে আসে, যেন বিবাহের প্রতি আকৃষ্ট না হয়। এবার এই দেহগুলো গিয়া বলতেছে, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, শুনুন, আপনি যেই রানী বিলকিসের কথা বলতেছেন, এই রানী বিলকিস একটা জিনের মেয়ে, অর্থাৎ তাহার শরীরের পশমগুলো পা থেকে শুরু করে সমস্ত শরীরের পশমগুলো বড় বড় জিনের পশম থাকে, বড় লম্বা। এবার বললেন তার মাথার ভিতরে কেমন বুদ্ধি নেই, জ্ঞান নাই, জ্ঞানহীন, শুধু মুখটাই তার ফেস কিংবা তার চেহারাটাই সৌন্দর্য। এটা স্ত্রীরা শিখিয়ে দিলেন এক দেহকে, তোমরা গিয়া রানী বিলকিসের বিরুদ্ধে এটা শিখিয়ে দাও, জানি আল্লাহ পয়গম্বর সুলাইমানের মনটা রানী বিলকিস থেকে ঘুরে আসে। এই চিন্তা ফিকির করে দুইজন দেও গিয়া বুঝাইতেছেন, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি যে রানী বিলকিসের কথা বলতেছেন, এই রানী বিলকিস হচ্ছে একজন জিনের মেয়ে, এর মাথায় কোনো বুদ্ধি নাই, শুধু তাই না, তার সমস্ত শরীরে পশম দিয়ে ভরা। এবার আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি দেখি তাহলে তোমাদের কথা বলে সত্য না মিথ্যা। আসলে ওরাও জানে যে এটা নিশ্চয় মিথ্যা, আর মিথ্যা প্রকাশিত হবে। এই ভয়তে তারা থরথর করে কাঁপতেছিল, কিন্তু না বলে তো উপায় নাই, যেহেতু পয়গম্বরের স্ত্রীরা বলার জন্য তাহাকে চাপ দিয়েছে। এবার বলা শুরু করে দিল, রানী বিলকিস আসতেছে। এই অবস্থায় আল্লাহর পয়গম্বর বলতেছে, ও আমার পরিষদ বর্গ, তোমরা শুনে নাও, কে পারবে, আমি এমন একটি মুজিজা দেখাতে চাই যাতে রানী বিলকিস অবাক হয়ে যায়, যেন বুঝতে পারে আমি আল্লাহর পয়গম্বর, অর্থাৎ এমন কি কাজ আমি করতে পারি। এবার তারা বললেন, যা বলা আপনি শুধু আদেশ করুন, আমরা করার জন্য প্রস্তুত, কেননা জিনেরা অতি কাজ কিন্তু অতি দ্রুত করতে পারে। বলল, আপনি বলুন আল্লাহর পয়গম্বর, শুধু আদেশ করেন, আমি তা আমল করব। এবার বললেন, তোমরা জানো
সাবা নগরে রানী বিলকিসের সিংহাসন, ওই সিংহাসনটার ভিতরে যাইতে 7টা, কেউ বলেছে 70টি দরজা ভেদ করে তারপর তার সিংহাসনের মধ্যে যেতে হয়। ওই সিংহাসনের ভিতরে তার যে চেম্বার রয়েছে, মণি মুক্তা সোনা মোহরা দিয়ে তার চেম্বারটা ভরা। মানে সারা বিশ্ব জুড়ে এক পিস আর হয় না এরকমের চেম্বার। এবার বললো, কে পারবে চেম্বারটা আমার দরবারে নিয়ে আসতে দ্রুত পাবে, কেননা হাওয়ায় বেগে হাওয়ায় আমার কাছে খবর পড়ে গেল কাছাকাছি এসে গেছে। এবার একজন দেও দাঁড়িয়ে বললেন, যার নাম ছিল ইফরিত। ইফরিত দাঁড়িয়ে বলল, আল্লাহর পয়গম্বর, আমি নিয়ে আসতে পারি, আপনাদের মজলিস ভাঙার পূর্বে আমি নিয়ে আসবো। আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, এটা বড় দেরি হয়ে যাবে, এত সময় নেই, আর কি আসো দ্রুতভাবে আনতে পারবা। এর ভিতর আর একজন দেও দাঁড়িয়ে গেলেন, যার নাম ছিল আসিফ। আসিফ নামে এই দেও দাঁড়িয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি চিন্তা করবেন না, আমি আপনার চোখের পলক পড়বে, এই একটা চোখের পলক পড়তে যতটুকু সময় লাগবে এর পূর্বে আমি নিয়ে আসতে পারবো। যেরকম সুবহানাল্লাহ। বাবজান কিতাবের ভিতরে লিখে, ইনি ছিলেন আলেম, খুব জ্ঞানীবান ছিলেন, ইসমে আজম জানতেন। বিধায় বললো, হ্যাঁ তোমারটাই ঠিক রয়েছে, তাড়াতাড়ি করে তুমি কাজ সম্পাদন করো। ইসমে আজমের মাধ্যমে ও চোখের পলক পড়ার পূর্বে সিংহাসন আল্লাহর পয়গম্বর সুলাইমানের সিংহাসনের সামনে এনে রেখে দিলে। মেহমান আসলে একটা জায়গা থাকে আলাদা মেহমানদেরকে বসাবার জন্য, কথা বলেন ঠিক কিনা? যেইখানে রানী বিলকিস বসবে ওই জায়গাটার ভিতরে চোখের পলকের মধ্যে যখন নিয়ে এলো, ওই সাবা রানী অর্থ যে রানী বিলকিসের চেম্বারটা ওখানে রেখে দিলেন তাকে বসাবার জন্য। এবার বললেন, আরেকটি কাজ করতে হবে। বলো কি? কিছু দেওয়া বলেছে রানী বিলকিসের শরীরে পশম নাকি লম্বা লম্বা, এ নাকি জিনের মেয়ে, আমি ট্রাই করতে চাই। আসলে কি সে এটা জিনের মেয়ে? সে তো খুব পর্দা বসিতা চলে, তার শরীরের উপর অংশ দেখা যায় না, সর্বসময়ের জন্য তার শরীর দেখে রাখি। একটা জ্ঞানী মহিলার কাজ হচ্ছে শরীরকে দেখে রাখা, কথা বলেন ঠিক কিনা? যদি জ্ঞানী হয় ওই মহিলার কাজ হচ্ছে শরীরকে ঢেকে রাখা। কিন্তু বর্তমান জমানায় এমন এমন জ্ঞানী মা বোনদেরকে দেখি সব জায়গা খালি, কথা বলেন ঠিক কিনা? পিঠ খালি, পেট খালি, সব জায়গায় খালি। যেইখানে আল্লাহ বলেছে হারাম নক্তা দিবে না, সেইখানে নক্তা দেয়, আছে না নাই? বাপজান বুঝতে হবে এরা জ্ঞানী কেমন বুঝি না। আর রানী বিলকিস কেমন জ্ঞানী ছিলেন, ইসলাম গ্রহণ করে নাই, শরীরের পূজা করত। ওই ইসলামের বিপক্ষে তখন সে নারী থাকতে তার শরীরকে সর্বসময়ের জন্য ঢেকে রাখত। চেহারা দেখা তো দূরের কথা, সমস্ত শরীর ঢেকে রাখতেন এই রানী বিলকিস। এবার আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও আমার পরিষদ বর্গ শুনো, এখানে তাহার হবে থাকা উত্তর, এখানে বসে তার আপ্যায়ন করানো হবে, আর বিশ্রাম করার জন্য অন্য জায়গা তৈরি করো। আর বিশ্রাম করতে যেখানে যাবে ওর ভিতরে তোমরা একটি প্রাসাদ তৈরি করো, অর্থাৎ রাস্তা তৈরি করো, রাস্তার দুই সাইড থেকে তোমরা সুন্দর করে বেড়া দিয়ে দিবে, আর ভিতরে পানি ছেড়ে দিবে, পানির মধ্যে মাছ ছেড়ে দিবে, আর ওর উপরে তোমার গ্লাস দিয়ে রাস্তা তৈরি করে দাও, যাতে মানুষ দেখলে বুঝতে পারে যে এটার ভিতরে মাছ শুধু কিলবিল করে, হাঁটার জায়গা নেই। যতবারে সাদা গ্লাস থাকে মানুষ কিন্তু চমকে যায়, যে মনে হয় এটা এই অবস্থায়, কথা বলেন ঠিক কিনা? রানী বিলকিস যেইখানে শয়ন কক্ষে যাবেন ওই কক্ষে রাস্তা একটাই, অন্য কোনো রাস্তা যাওয়ার জায়গা নাই। ওই রাস্তার মধ্য থেকে গ্লাস ফিটিং করে দিলেন, তার নিচে পানি এবং মাছগুলো দৌড়াদৌড়ি করে। এবার বসে রইলেন, অপেক্ষা করলেন। খবর এলো রানী বিলকিস আপনার দরবারে আসতেছে। এবার আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি দেখতেছেন যখন রানী বিলকিস আসতেছে, অমনি করে আসতে তিনি দাঁড়িয়ে গেলেন।
মেহমানদেরকে স্বাগতম জানিয়ে আনতে হয়, এটাই হলো আমাদের সুন্নাত। দাঁড়িয়ে গেলেন, মেহমানকে আসতে আনলেন, আলাপ করে রানী বিলকিসকে বসার যে জায়গা দিলেন, চেয়ারটা দেখে, সিংহাসন দেখে রানী বিলকিস স্তব্ধ হয়ে গেল, বসতেছে না, দাঁড়িয়ে রইলেন। এবার আল্লাহর পয়গম্বর বললেন, ওগো রানী বিলকিস, আপনি কি কারণে অপেক্ষা করতেছেন? আপনি বসেন না কেন? এবার তিনি বলতেছেন, আমি বলবো কি, আমি চেম্বারটা দেখতেছি, এই সিংহাসন তো আমারই মনে হয়, কেননা আমার সিংহাসনের মতো আর বিশ্বে কোনো সিংহাসন থাকতে পারে না। ও আল্লাহর পয়গম্বর, শুনেছি তা তাই মনে হয়, সমস্ত দরজার চাবিগুলো আমার কাছে, আপনি কিভাবে আমার সিংহাসনটা নিয়ে এলেন? সুবহানাল্লাহ। এক কথায় তিনি বললেন, আমার মতো সাধ্য নাই, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই ক্ষমতা দিয়েছেন, বিধায় আমার পক্ষে আনা সম্ভব হয়েছে। সুবহানাল্লাহ। এখন সুলাইমান আলাইহিস সালাম বুঝলেন যে না, দেওরাজে বলেছে বিবেক নাই, বুদ্ধি নাই, আসলে তো তা না, এ তো দেখা যায় সত্যি বিচক্ষণ, কেননা বুঝতে পারছে যে চেম্বারটা তার, তাহলে নির্ঘাত আমি বলতে পারি আসলে বোকা নয়। এখন দেখি সে জিনের সন্তান কিনা, যদি জিনের সন্তান হয় তাহলে তার পশমগুলো থাকবে লম্বা এবং বড় বড় পশম থাকবে, আর যদি না হয়, মানুষের তো বড় বড় পশম থাকতে পারে না। এটা যাচাই করার জন্য বসানো হলো, আপ্যায়ন করা হলো। এবার বললেন, আপনি স্বয়ং কক্ষে চলে যান। এবার রানী বিলকিস দাঁড়িয়ে গেলেন, কেননা তিনি জানেন নারীদের পূর্বে পুরুষ হাঁটতে পারে না, আর নারীর সামনাসামনি পুরুষরা হাঁটবে। এটা হলো শিক্ষা। এটা কি? এটা হচ্ছে শিক্ষা। কিন্তু আমাদের একটু যুগটা পরিবর্তন, আমাদের সামনেও মহিলা, ডাইনেও মহিলা, পিছনেও মহিলা, বামও মহিলা। কথা বলেন ঠিক কিনা? আসমান জুড়ে বসে রয়েছে বিশাল সিংহাসন করে বিশাল এক মহিলা। কথা বলেন ঠিক কিনা? বাপজান আমার, বুঝতে হবে। এবার রানী বিলকিস দাঁড়িয়ে গেলেন, পয়গম্বরকে সামনে দিলেন, কিন্তু জানেন আমি যদি সামনে যাই আমি তো দেখতে পাবো না আসলে কি ইনি জিনের সন্তান, তার শরীরে পশম আছে না নাই। এই কথা চিন্তা করে তিনি বললেন, আপনি নিশ্চয়ই আমার এখানের মেহমান, আর মেহমানের সামনে আমি হাঁটি না, এটা আমার জন্য একটা সম্মান। আপনি সামনে হাঁটুন, আমি পিছনে পিছনে আসি। অর্থাৎ পিছনে তাকিয়ে তিনি দেখবেন আসলে কি ইনি জিনের মেয়ে নাকি তিনি মানুষের সন্তান, এটা দেখার জন্য। আল্লাহর পয়গম্বর পিছনে, এবার রানী বিলকিস সামনে যাওয়ার পরে যখন রাস্তার ভিতরে গেলেন, যাওয়ার পর দেখতেছেন মাছগুলো পানিতে সাঁতরাইতেছে। এবার থমকে গেলেন, ওখানে কিভাবে পাড়া দিবেন, পাড়া দিলেই তো আমি ভিজে যাব। এই চিন্তা করে রানী বিলকিস থমকে দাঁড়িয়ে গেলেন। তার প্রজারা দাঁড়িয়ে বলতেছেন, ও রানী বিলকিস, দাঁড়িয়ে লাভ নাই, একমাত্র রাস্তা একটাই, ওই প্রাসাদে যাওয়ার জন্য। আবার কেউ বলেছেন সুলাইমান আলাইহিস সালাম আগে চলে গেছেন, গিয়ে প্রাসাদের দিক থেকে সামনে তাকিয়ে রইলেন। এবার তিনি দেখতেছেন রানী বিলকিস ওই পানির উপর, অর্থাৎ গ্লাসের উপরে পা দিলেন। অমিন অবস্থায় থমকে দাঁড়িয়ে গেলেন, আর কিভাবে পানির মধ্যে থেকে আমি চলে যাব? এই অবস্থা থেকে তার লোকেরা বললেন, ও রানী বিলকিস, আর কোনো রাস্তা নাই, এই রাস্তা দিয়ে আপনাকে পথ অতিক্রম করতে হবে। এখন রানী বিলকিস চিন্তা করলেন, কি আর করবো, রাস্তা যখন নাই, হাঁটা তো লাগবেই। দেখবেন আমাদেরও সেই কালচার, পানি দেখলে একটু কাপড় উঠাই, আছে না নাই? কাপড় উঠাতে থাকি, পানি দূর হয়। এবার যদ্দূর হয় উঠাইতে মাথার উপরে কাপড় চলে যায়। কথা বলেন ঠিক কি না? এবার কাপড় ভিজাইতে দেয় না। কথা বলেন ঠিক না? ঠিক। কাপড়কে থাকা যায় যাক, কিন্তু কাপড় ভিজানো যাবে না, শরীর যা বেজে ভেজুক। বাপজান আমার, পানির জন্য রানী বিলকিস বলল আমার কাপড়টা ভিজে যেতে পারে। এই চিন্তা ফিকির করে কাপড় উঠানো শুরু করলো। আর গ্লাসে যখন পা রাখবেন, আল্লাহর পয়গম্বর তাকিয়ে তাকিয়ে দেখতেছে না, শরীরে কোনো পশম নাই, তিনি বিচক্ষণতাও ঠিক আছে, তাহলে দিনের কোনো সন্তান না,
নিশ্চয়ই ইনি মুসলমানের সন্তান। যা দেখা তা দেখা হয়ে গেল, যা বুঝ তার বুঝ হয়ে গেল। এবার তিনি ডাক দিয়ে বলতেছেন, রানী বিলকিস আর কাপড় উঠাইয়েন না, কাপড় উঠাবার দরকার নাই। আপনি দেখেন না ওটা শুধু গ্লাস, আর গ্লাসের নিচে পানি মাছ সাঁতরাইতেছে, আপনার ভয় নাই, আপনার কাপড় ভিজবে না। অমনি করে রানী বিলকিস যেন আস্তে লজ্জায় লজ্জিত হয়ে মুখটা লাল করে মাথা নিম্নগামী করে দিল। সুবহানাল্লাহ। এখানেও তিনি হয়ে গেলেন। এবার রানী বিলকিস বুঝতে পারলেন আর বাকি নাই, নিশ্চয়ই আল্লাহর পয়গম্বর। তিনি বললেন, ও আল্লাহর পয়গম্বর, বাকি নাই, আমি বুঝতে পারলাম আমি এতদিন সত্যের রাস্তা পাই নাই, সত্যের দিন পাই নাই, আজ আমি বুঝতে পারলাম নিশ্চয়ই আপনি সত্যিকার আল্লাহর পয়গম্বর। আর বাকি নেই, আমাকে দরবার সহ আমাদেরকে মুসলমান বানিয়ে দিন। যারা বলেন সুবহানাল্লাহ। এইবার বিয়ার পর্ব চলবে আগামী জুম্মায় ইল্লা মাশাআল্লাহ। বিবাহ আমাদের দেশে যে সিস্টেমের বিবাহ, আর তাদের বিবাহটা ছিল একটু ব্যতিক্রম, কিন্তু কথা আনন্দ কখনো কম ছিল না। যারা বলুন না সুবহানাল্লাহ। বাপজান আমার, এরপরে আপনাদের সামনে আর কিছু আলোচনা নিয়ে এসেছি। আলোচনা করে সুন্দর করে যুবকদের জন্য নিয়ে এসেছি। ও যুবকেরা শোনো, তোমাদের জন্য এই আলোচনাগুলো অত্যন্ত দরকার, কেননা তোমাদের জন্য সময় সীমিত। তোমরা মনে করেছো, তার কারণ তোমাকে বোঝার জন্য বলতেছি, যে বাবা না